তো গোপাল ভাই কিন্তু একদম পুরোপুরি পায়রার মধ্যে ঢুকে গেছে, আর ছোট জায়গার ভিতরে কিন্তু যতবার তুলে দেবে। ওই দেখুন একটা আজকেই ফুটেছে, দেখুন। রেখে দাও, থাক, ধরতে হবে না। খুব কি উড়াও, দেখি উড়াও। ফাঁকা দিয়ে ফাঁকা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। রাহুল পিজন ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে কিন্তু একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম রিজু ভাইয়ের বাড়িতে। তো আজকে কিন্তু সবাই চলে এসছে, পায়রার দিকে দেখাশোনা হচ্ছে। রিজু ভাইয়ের পায়রা কিন্তু খুব সুন্দর বাজি করছে, আর নতুন নতুন কিছু পায়রাও আনা হয়েছে, সেগুলো কিন্তু ভিডিওর মাধ্যমে আজকে আপনাদের দেখাতে থাকবো। আর গোপাল ভাইয়ের ভিডিও কিন্তু এর সাথে অ্যাড হবে, কারণ তার বাড়িরও পায়রাগুলো খুব সুন্দর বাজি করছে। আর দুটো রাজশাহী পায়রা দেওয়া হয়েছে, সে দুটোও কিন্তু ভিডিওর মাধ্যমে দেখানো হবে, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। এই যে কিন্তু রিজু ভাইয়ের পুরো লফটটা দেখুন, সব পায়রা এখন ডিম বাচ্চা করছে তো নাকি? হ্যাঁ অবশ্যই, ওই যে বাচ্চা আছে দুটো। তোমার একটা পায়রা নাকি রুমের ভিতর বাজি করছে? হ্যাঁ অবশ্যই। দেখাও পায়রাটা একটু দর্শকদের। ঘরের মধ্যে কি বাজি করবে? হ্যাঁ অবশ্যই। দাঁড়াও দেখি, কই এসে ক্যাচ কেছে এটা? হ্যাঁ এই সেই গাছ কেটে কই দেখি কেমন বাজি করে। একটা বাজি একটুখানি স্পেস, একদম পুরো ছোট জায়গার ভিতরে কিন্তু যতবার তুলে দেবে। ওই দেখুন একটা। আর পাশে লিখেছো কি তুমি? কি লেখা আছে? রিজু পিজন। তো এই যে কিন্তু রিজু ভাইয়ের পুরো লফটা খুবই সুন্দর। তো পায়রাগুলো কিন্তু এবার আপনাদের হাতে ধরে ধরে দেখাবো, আর উপরে বাজিরও কিছু পায়রা আছে, সেগুলো কিন্তু ভিডিওর মাধ্যমে দেখানো হবে, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তো এই যে কিন্তু রিজু ভাইয়ের হাতে দিয়ে দেওয়া হয়েছে তার পায়রাগুলো। এদের ঝামর, তাই তো? হ্যাঁ সেই তোমার বাড়িতে আনা। আমার বাড়ি যে ঝামরটা আছে খুব সুন্দর বাজি করে, তারই বাচ্চা পাই ফেদা তো ভালোই হয়েছে। এটা হচ্ছে নটটা নাকি? হ্যাঁ এই হচ্ছে নটটা। এই হচ্ছে নট। দেখি আইস থেকে একটু পায়রাটার তো সাদা হয়ে যাবে আস্তে আস্তে। তো কয় পরে রয়েছে পায়রাটা? এই দেখতে হবে, এক দু তিন পরের হবে হয়তো। বাজি চলে আসছে এর মধ্যে, তুখর বাজি। আর এটা হচ্ছে মাদিটা। তো একই রকম কিন্তু। তো দেখাও দেখি বাজি কেমন করে। আমি ফার্স্টে মাঝে দেখেন, মাঝেটার বাজি একটু কম আছে। কম আছে? দেখাও দেখি কেমন কি বাজি করে। এই যে মাদিটা, ওই যে লেস কাটিং করা হয়েছে নাকি আবার? না না ওরকমই লেজ। এই যে কিন্তু পায়রাটা এই যে উঠছে দেখুন, মানে এখনো বাজিটা সেরকম ভাবে ধরেনি মাদিটার। মনে হচ্ছে লেসটা পুরো কাটিং করে, যে পুরো ভামে এসে বসে পড়লো, বাজি করলো না কিন্তু পায়রাটা। আর এটা হচ্ছে নটটা। তো রিজু ভাই কিন্তু নিচে গেছে, ওই জন্য কিন্তু গোপাল ভাই দেখাবে বাজিটা। দেখি ওই দেখুন, ওই যে একটা করেছে, দুটো বাজি করলো আপাতত। পুরো সুরকি বাজি কিন্তু, ওই যে দেখুন দুপুরের পায়রা খুব সুন্দর বাজি করছে। ডানা কিন্তু কেটে দেওয়া আছে পায়রাটার, মানে এখন ও পায়রাগুলো এই যে দেখুন রাউন্ডের ছাড়া বাজি করছে, মানে যতক্ষণে উঠবে ততক্ষণ কিন্তু বাজি করেই যাবে। তো এদের বাজি দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, ওই জন্য কিন্তু যেরকম যে বাজি দেখানো সেটা দেখিয়ে দিলাম। আর এই যে কিন্তু পুরো লফটা আছে রিজু ভাইয়ের, তো অন্য পায়রাগুলো কিন্তু এখন দেখানো হবে হাতে ধরে ধরে। তো রিজু ভাই এবার কি আনলে? এবার সেই নাপতা। এ তো বক মনে হচ্ছে। হ্যাঁ তো গলা তো কি লম্বা, বাচ্চা কাচ্চা করেছে নাকি? হ্যাঁ বাচ্চা আছে দুটো ছোট বাচ্চা আছে। নর কোনটার মধ্যে? এর মধ্যে এটা নর এটা মাদি। দেখে বোঝা যাচ্ছে না নর মাদি। তো এই যে কিন্তু নর পায়রাটা, এই হচ্ছে আইস কোয়ালিটি নাপ্তা পায়রা, আর এটা হচ্ছে মাদিটা। এই পায়রা তো উড়ান তো সেই উড়ান, এখন তো উড়ানো হচ্ছে নাকি? না এখন উড়াচ্ছে না, ডিম বাচ্চা আছে তো ছেড়ে দাও পায়রা দুটো। তো এই যে কিন্তু পায়রা দুটো দেখুন ডানা কাটা আছে তো। হ্যাঁ পিছনটা ডানা কাটার সাথে পায়রাগুলো কিন্তু ওখানে বসে বসে, চারটে পায়রাই কিন্তু ওখানে আছে। গোপাল ভাইয়ের যেরকম মেসপট একটা বাড়ি, এরও কিন্তু একটা সেমই জায়গার ভিতরে থাকে। তো এই একটা ক্যাচ কেছে, মাদিটা আনো দেখি। তো এইটা তো রুমের ভিতর বাজি করছে তাই না? তো বিভৎস বাজি পায়রাটার, রুমের ভিতর বাজি করে, প্লাস কিন্তু উপরেও বাজি করে ক্যাচ কেচে। আর তার সাথে জোড়া আছে মুশকি, তাই তো? কালো মুশকি। তো বাজি করে দুটোই করে। তো দেখাও বাজি দেখাও। এ আবার কি স্টাইল? এ বাজি করলো না আজকে, মানে এবার নিচে থাকতে হয়? হ্যাঁ নিচে থাকতে হয়, বাজির চাপ খুবই কম এর। আর এটা বেশি। তো দাও, ওরতে দিয়ে দাও, ওরতে দিয়ে দাও, ওই ভালো দেখাতে পারবে, ওর পায়রা ও ভালো বুঝবে। ওরে বাবা, তো সুরকি কি হলো? ঘরের মধ্যে বাজি করলো আর এখানে সুরকি করলো, কি ব্যাপারটা কি? আরেকবার করে দেখছি, নামিয়ে নি দেখি নামাও, মানে ওইভাবে নেমে চলে আসবে। নামাও দেখি। ওই যে কিন্তু সুরকি বাজি কেমন লাগলো? হেভি সুন্দর বাজি। ঘরের মধ্যে পায়রাগুলো বাজি করলো, কিন্তু বাইরে কোনো বাজিই করলো না। তো নামানোর চেষ্টা হচ্ছে পায়রাটাকে, দেখুন এখানে বসে আছে। আর রিজু ভাই কিন্তু পিছনের দিকে চলে গেছে একটা লাঠি নিয়ে। ওই দেখুন দেখি, ওখানে তো উড়বে না পায়রাটা? উড়বে না, ও ডাইরেক্ট নিচে নামবে। ডাইরেক্ট ঘরে? তো পুরো ফুল ট্রেনিং দেয়া। দরজার মুখটা ঘুরে দাও দেখি তাহলে, যদি ঘরে নামে। না না না, আর ধোয়া লাগবে না। দেখি ওই যে চল, তো রিজু ভাইয়ের ফুল ট্রেনিং দেয়া, তোমার তো ফুল ট্রেনিং দেওয়া রয়েছে। একা একাই ঢুকবে? আরে বাবা, এরকম পায়রা তো পুষতে হবে, যখন মন চাবে ঘরে ঢুকা দিতে হবে।
এই যে দেখাও দেখি এবার, এবার দেখাচ্ছি, ওটা এদিকে এদিক করে একটু দেখাই। দেখাও দেখি তোমার যেদিক মন চায় দেখো। ওরে বাবা, এই একটা বাজি করলো কি জানিস কেন? ঠিক আছে থাক, ওকে আর ডিস্টার্ব করতে হবে না। ঘরের মধ্যে যেভাবে বাজি দেখিয়েছে ওর মাথা ঘুরে গেছে মনে হয়। তো এই যে পায়রাগুলো সব উড়া শুরু হয়েছে, ওই দেখুন ওই যে সব শুরু হয়ে গেছে বাজি করা। ক্যাচ ক্যাচেটাও তো উঠছে, ও উপরে উড়ান আছে আবার। এই যে দেখুন বন্ধুরা, সব পায়রাগুলো কিন্তু ওই দেখুন বাজি করছে, ওই যে ওই ঝামর মাদিটা বাজি করলো, ওই যে নটটা। ওরে বাবা রে, কি বাজি এ! টানা কাটা অবস্থায় তো খুব সুন্দর পিটাচ্ছে। এই একটা কালো পায়রা কার এটা? এটা আমারই। ও সেই মুশকিল। ও ওই বাবা, মুশকিলটা বাজি করলো। হ্যাঁ ঠিক আছে, এবার দেখি তুমি বের করে নিয়ে আসো দেখি। বাচ্চা দুটো বের করে এসো দেখি। বাচ্চা তো 4টে হয়েছে দেখতে হ্যাঁ পাচ্ছি। 4টে, নাপতা দুটো বাচ্চা, ক্যাচ কেচে দুটো বাচ্চা। নিয়ে আসো দেখি বাচ্চাগুলো, বালির বাচ্চা দুটো আনো শোনা। নিয়ে আসো বাচ্চা দুটো দেখি। বালিও উড়াবো। নিয়ে আসো তাড়াতাড়ি বাইরে বের করে নিয়ে আসো দেখি। তো এই যে কিন্তু বাচ্চা দেখুন, এই দুটো কিসের বাচ্চা? এই দুটো ক্যাচ কেচের বাচ্চা। খুব সুন্দর বাচ্চা কিন্তু। আর এই দুটো? এই দুটো নাপতার বাচ্চা। ও ঠিক আছে, ঢুকিয়ে দাও বাচ্চাগুলো। তো বন্ধুরা, রিজু ভাই কিন্তু নিয়ে চলে এসছে একজোড়া স্প্রিং বালি নাকি। স্প্রিং খুবই সুন্দর কিন্তু কোয়ালিটির ভিতরে। কালারটা দেখুন একদম পুরো ফুল লাইট কালার ভিতর। এখন সবে ওড়ানো হচ্ছে 2-4 দিন নাকি? হ্যাঁ 2-4 দিন সবাই এনেছি। বাজি করছে নাকি? আব্বাজি করছে একটা। কোনটা? কোনটা দেখতে হবে? এইটা আব্বাজি করছে। দেখুন এই যে পায়রাগুলো একদম লাইট কালারের ভিতরে, দেখো উড়ায় দাও পায়রাগুলো। এখন কিন্তু উড়ানো চলছে, ওড়াও। ওই একটা ওই চলে গেল দেখুন। ওদের মাঝে ওই যে ওরে বাবা, একটা বাজি করলো। একটা বাজি করেছে, আর একটা কিন্তু ওই যে উঠছে। আর পায়রাগুলো যখন একসাথে উঠছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। ওই দেখুন বালি একটা বাজি করলো। তো এমন যদি মানে একটা পজিশন হয় পায়রাগুলো ওড়ানোর জন্য, খুবই, শুধু জায়গাটা দেখুন একদম পুরো ছাদের উপরে এত সুন্দর জায়গা, আশেপাশে কোনো গাছ টাছ কিছু নেই, শুধু বাজি আর বাজি কিন্তু করবে। এরকম যদি ওড়ানোর জায়গা হয়, দেখুন সমস্ত পায়রাগুলো উঠছে প্লাস বাজি করছে। তো বালিগুলোও কিন্তু এখন ওড়ানো হচ্ছে। যখন বাজিগুলো টাইট হবে তখন কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানো হবে। আর এবার কিন্তু একজন ফেন্সি পায়রা আপনাদের দেখাচ্ছি। একটা মানে দুটো নর আছে, তাই তো? সুন্দরী দুটো নর আছে, একটা মাদি আছে। তো নিয়ে আসো পায়রাগুলো। তো এই যে কিন্তু সুন্দরী সিঙ্গেল নটটা, তো ছেড়ে দাও এটাকে। ওই যে জোড়াটা নিয়ে আসো দেখি। জোড়া তো মনে হয় একটা আছে, পর্বন আছে। হ্যাঁ একটা পর্বন আছে। তো নিয়ে আসো দেখি। তো রিজু ভাই চলে গেছে কিন্তু খাঁচার ভিতরে পায়রা দুটো আনতে। এই পায়রা দুটো কিন্তু খুবই সুন্দর এবং আমার খুবই পছন্দ হয়েছে পায়রা দুটো। তো ওই জন্য কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তো আপনাদের তো বললাম যে পায়রা দুটো দেখানো হবে, একটা পর্বন আর একটা সুন্দরী। তো পাই ফেদারটা দেখিস ফার্স্টে, এই যে পুরো কাটা কিন্তু একদম কেটে পুরো দিয়েছি, অনেক জাম্বু পায়রা। এই যে দেখুন পায়রা চেহারা কি সেই চেহারা তো। সেই আর মাদিটা দেখি, এই মাদিটা। এটা কিন্তু খুব সুন্দর কালারের ভিতরে। পাই ফেদারটা দেখুন সেটিং জোড়া, এখানে ছেড়ে দাও পায়রা দুটো। এই দেখুন এই হচ্ছে জোড়ার টান খুবই ভালো, একদম পুরো সেটিং জোড়ার ভিতরে। তো পায়রাগুলো তো আপনাদের দেখালাম কম বেশি। আর এই যে কিন্তু রিজু ভাইয়ের পুরো লফটা। তো বন্ধুরা, এই অবধি ছিল কিন্তু রিজু ভাইয়ের বাড়ির পায়রাগুলো। এবার কিন্তু চলে যাবো গোপাল ভাইয়ের বাড়ি, তার পায়রাগুলো দেখাবো। আর খুব সুন্দর বাজিও কিন্তু দেখতে পাবেন তার বাড়িতে নতুন কিছু পায়রা এসেছে, সেগুলো কিন্তু ভিডিওর মাধ্যমে দেখ। তো বন্ধুরা, চলে এসেছি কিন্তু গোপাল ভাইয়ের বাড়িতে। আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা দেখে, সেই পরিচিত ভাই গোপাল ভাই, ভাইরাল গোপাল। তো তার কাছে কিন্তু এখন অনেক পায়রা এসছে, আর নতুন লফটও তৈরি করা হয়েছে। তাই ভিডিওর মাধ্যমে কিন্তু সমস্ত কিছু দেখাবো। গোপাল ভাই, বাজি হবে তো পায়রাগুলো নাকি? বাজি মানে আজকে বাজি দেখাবো যা হোক। তো অনেকগুলো ভিডিও কিন্তু গোপাল ভাই ফলস গেছে বাজির দিক থেকে, আজকে কিন্তু দেখাবো যা হোক। দেখাতে পারবে তো নাকি? অবশ্যই কথা দিলে তো? কথা দিলাম। তো গোপাল ভাই কিন্তু কথা দিল এখন বাজি দেখাবে। তো আপনাদের সেই পায়রাগুলোকে দেখাবো, আর ছোট্ট একটা লফট তৈরি হয়েছে সেটাও কিন্তু দেখাবো। তো এই যে কিন্তু গোপাল ভাইয়ের ছোট্ট একটা লফট, যেখানে শুধু পায়রা ওড়ানোর জন্য রাখা আছে নাকি? এখানে যা পায়রা সব ওড়ানোর জন্য, সব ওড়ানোর জন্য। মানে অন্য কোনো পায়রা নেই? না, সব নর। এই যে পায়রা দুটো আছে চোখ মানে লাল কালারের মুশকি কালারের, পায়রা দুটো কোন দুটো? এটা এই দুটো হচ্ছে জয়দার বাড়ির নিচে বাজি কবুতর, এদের বাজি দেখানো হবে আজকে। তো এই পায়রা দুটো এখানে রাখা আছে, দুটোই নর কবুতর। আর এইখানে কিন্তু আছে একটা কালো জ্যাক মাদি, রাজশাহী নর এটা। আর বিস্কুট আছে না, এটা বালি, সে আমার বাড়িটা। আর একটা এখানে সাদা কালারের লাল দোমা আছে, কালদোমাটা ঘরে রাখা আছে। তা কালদোমাটা এখানে রাখুনি কেন? কালদোমাটা মাদি, এখানে সব নর থাকে। তো কোনটাই? এখানে সব নর, এখানে সব নর ওড়ানোর জন্য। আর মাদির সেটআপটা পুরো আলাদা করে রাখা আছে। আর এই আবার করার তো তুমি কি করতে চাচ্ছ কি? আমি এরকম আরেকটা করার চেষ্টা করছি মাদি পায়রার জন্য। তাহলে তো পুরো একদম ব্রিডিং মানে সেটআপটা আলাদা থাকবে, আর এদিকে আছে নর মাদিটাও আলাদা থাকবে। তো এইরকম যদি করতে থাকো তাহলে তো পায়রার জগতে একটা নাম করতে পারবা তুমি।
চেষ্টা তো করবোই। তো কি বলছো রিজু ভাই? হ্যাঁ অবশ্যই, কেন করবে না। তো গোপাল ভাই কিন্তু একদম পুরোপুরি পায়রার মধ্যে ঢুকে গেছে, আর কিছু কিছু কিন্তু নতুন নতুন বাচ্চা হয়েছে, সে বাচ্চাগুলো আপনাদের দেখাবো ভিডিওর মাধ্যমে। আর পায়রাগুলো কেমন কি উড়বে পায়রা নাকি? তুমি যদি বলো এখনই দুটো পায়রা টিপি ঢুকিয়ে দেবো। টিপি ঢুকিয়ে দেবা? আমি ঠিক আছে, আগে ফার্স্টে বাজি দেখাই, তারপরে টিপি ঢোকানো হোক। অবশ্যই। ঠিক আছে। তো রিজু ভাই কিন্তু একটা রাজশাহী আর একটা মুশকি কালারের পায়রাতে ওড়ানোর জন্য নিচে নিয়ে যাচ্ছে, কারণ পায়রাটা ওই ছাদে ওইখানে চলে যায়। তো এইগুলো নাকি নিচের থেকে ওড়ালে খুব সুন্দরভাবে উড়বে, তাই রিজু ভাই চলে যাচ্ছে। হামেশা তুমি চলে উড়বে। যাও, নিচে চলে যাও, নিচে চলে যাও, উড়াতে লাগো। উড়বে। আর তার মধ্যে তুমি কিছু পায়রা দেখাতে থাকো। সব করতে থাকি। ঠিক আছে, থাকো। তো বাচ্চাগুলো বের করে নিয়ে আসো, যে বাচ্চাগুলো নতুন হয়েছে, একেবারে ছোট ছোট বাচ্চা হয়েছে কিছু। এই যে বিস্কুট আর হচ্ছে এই কালো এর বাচ্চা তুলেছি একবার, ফার্স্ট টাইম তুলছি। তো এদের তো বাজি দেখানো হবে নাকি? হ্যাঁ, এদের বাজি দেখানো হবে। তো বাচ্চা দুটো দেখি ফার্স্টে। তো আজকেই ফুটেছে মনে হচ্ছে। আজকেই ফুটেছে। এই যে খুব সুন্দর বাচ্চা, ছোট্ট ছোট্ট, আজকেই ফুটেছে দেখুন। রেখে দাও, রেখে দাও, থাক, ধরতে হবে না। খুব কিউট বাচ্চা। তো নিচের সাইডে রেখে দাও। আর এর বাবা মাকে বের করে নিয়ে আসো। এর বাবা মাকে হুম। এই যে বাবা মা। তো ওই যে কিন্তু রিজু ভাই দেখুন, ওই যে পায়রা উড়োচ্ছে, হাতও চকারো। ঠিক আছে না, উড়াও দেখি, উড়াও। ফাঁকা দিয়ে, ফাঁকা ফাঁকা। ওই যে ওই দেখুন পায়রা আস্তে আস্তে উঠে যাচ্ছে। এই যে আস্তে আস্তে ওর বাড়ির উপরে চলে আসছে। জঙ্গল থেকে পায়রা উড়ানো হলো। ওই দেখুন বাজি করছে, বাজি করছে দেখুন। ওরে বাবা, বিভৎস বাজি হয়ে গেছে। ফোয়ারা তুলে দেবে, শুধু দেখো বন্ধুরা, বাজিটা ভালো করো। ফোয়ারা, সত্যি ফোয়ারা। যেমন বাজিও করবে তেমন। রাজশাহীটা তো খুব সুন্দর উঠছে। হ্যাঁ, রাজশাহী ওই দেখুন বাজি দেখুন, ওরে বাবা। তো পায়রাগুলো এখন উঠতে থাকুক। তো গোপাল ভাই নিয়ে আসো ওর বাবা মা দুটোকে, দর্শকদের একটুখানি বাজি দেখানো হোক। কারণ তোমার বাড়ির বাজি দেখতে কিন্তু দর্শকরা সবসময় চায়। এই সে এইটা কি করেছো এখানে? কোনখানে? লোহার একটা বানিয়েছিলে? ওটা একটু কাটতে দেওয়া আছে, ছোট বড় হয়ে যাচ্ছে তো। ও, সেই জন্য দোকানে একটু কাটিং করতে দেওয়া আছে। তো এদের কিন্তু এখন বাচ্চা আছে। শুরু হচ্ছে পায়রা দুটো। ঠিক আছে। তো বাজি করবে কি? করা হচ্ছে, চেষ্টা করছি। করো দেখি, চেষ্টা এটা করো। তো হামেশা বাজি করবে, ফার্স্ট একটু এটা মারি, এটা বাজি করে না, তাহলে দেখি করে কিনা আজকে। করো দেখি। এটা কি হলো, গাছে বসে বললো তো এটা। ওই আর বাজি পায়রা দুটো কিন্তু ওই যে একদম দেখুন আস্তে আস্তে টিপে চলে যাচ্ছে। ওই যে দেখতে পাচ্ছেন কি জানি না, যতটা দেখানোর চেষ্টা করছি আমি। তো দেখি, দেখাও, বিস্কুটের বাজি। দেখাও। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা বাজি, পাঁচটা করে নারকেল গাছে বাজি আছে। ডানা বাজি কাটা, আছে। ডানা কাটা পায়রার বাজি অবস্থায় দেখাবো 5টা আমি। বাজি করলো কিন্তু পায়রা। আর দেখুন ওই দুটো উপরে উঠছে আর বাজি করে যাচ্ছে। ওই দেখুন একই জায়গায় দাঁড়িয়ে দিলে। আরো কিছু আছে নাকি ওড়ানোর পায়রা? আরো তো কিছু আছে, তাও ওড়াচ্ছে, তাও ওড়াবো। ঠিক আছে, ওরাও দেখি। এটা কি আছে? এটা আছে কালদম। আর ওই এই যে লাল দম এক জোড়া নাকি? এক জোড়া। তো বের করো দেখি, ওই দুটোকে একসাথে ওড়াও নাকি? দুটোকে একসাথে ওড়াবা নাকি? হ্যাঁ, তো নিয়ে এটা আসো। ডানা কাটা আছে তো, এই দুটো ওড়াবো না, অন্যদিন ওড়াবো। ঠিক আছে, ছেড়ে দাও তাহলে নিচে। তো এটা হচ্ছে নটটা, তাই তো? এটা মাদিটা। নটটা বের করো দেখি। আর এই কালো জাকটাকে উড়াচ্ছ রাজশাহী? না না, ওটা উড়াচ্ছি, খুব কম উড়াচ্ছি ওটা। বালিটা? হ্যাঁ, বালিটা উড়াচ্ছি, বালিটা ওড়াবো, দেখাবো। ঠিক আছে, ছেড়ে দাও ওটাকে, এই যে লালদম নটটা। ছেড়ে দাও। আর সেই দুটো কই? তো ডানা পুরোটাই কাটা আছে। ভয়ে আছে পায়রাগুলো সব। ডানা কেটেছি কালকে রাত্রেই। খুব বিগ সাইজ কিন্তু পায়রাগুলো। হ্যাঁ, পায়রাগুলো সব বড় সাইজের। তোমার সেই ম্যাড্রাস দুটো কোথায়? সে ম্যাদ্রাস উঠে সেই অনুপাল ভাই এসে বলছে ওকে দিয়ে দিয়েছি। তো ওই যে মাদিটা তো চলে এসেছে তোমার। মাদিটা চলে আসছে, ওকে আবার দিতে হবে। ও ঠিক আছে, বের করো মাদিটা, একটু শক করিয়ে দিই। এই মাদিটা বের করো ভাই, মাদিটা বের কর, মাদিটা বের কর। মাদিটা বের করো দেখি। এই অনুপল ভাইয়ের পায়রা, অনুপল ভাইয়ের পায়রা চলে এসেছে গোপাল ভাইয়ের বাড়িতে, কারণ ওর কাছ থেকে কিনেছো। ছেড়ে দাও এটাকে, নিচে ছেড়ে দাও। সবই তো ডানা কাটা পায়রার। সব ডানা কেটে দিয়েছি। ডানা কেটে রাখাই ভালো, বেশি ডানা দিলে পায়রা হারিয়ে গেলে সমস্যা। শুধু ওই দুটো, এই তিনটে চারটে ওড়াচ্ছে, সেজন্য এগুলো ডানা আছে। ঠিক আছে, দেখো ওরাও দেখি। ফার্স্টে একটা বাজি দেখানো হবে, ওড়ানো হবে, বাজিটা সব। দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা, ছয়টা বাজি করে ওড়াটা দেখো, এবার উড়া শুরু হয়ে যাবে। এবার টিপে। এবার বালি দেখাও, বালিটা। তুমি তো কলকাতা স্টাইলের লোক দেখছি। কলকাতা স্টাইল বালিটা বাজি করা। বালিটা ওই যে
এটা কিন্তু আমার বাড়ি পায়রা বাচ্চা। হাওয়া তো টেনে নেবে তো। দেখুন এইদিকে টেনে নিয়েছে। এর বাজি কিন্তু আমি বাড়ির থেকে দেখতে পাই। একটা তো করো, একটা করেছে। করবে আবার একটু ওড়ুক, একটু ওরা শুরুটা করুক তো বাজি। তো এখন কিন্তু পায়রাগুলো সব রানিং, মানে উড়ানো হচ্ছে পায়রাগুলো। এখনো অতটাও বাজিটা এসে পারিনি বালিটার। তারপরেও যতগুলো পায়রার বাজি দেখালাম, যেগুলো অ্যাডাল্ট আছে, খুব সুন্দর বাজি করলো গোপাল ভাইয়ের পায়রাগুলো। তো এবার কিন্তু আমার পছন্দের দুটো পায়রা আপনাদের দেখাচ্ছি। এই পায়রা দুটো কিন্তু ভিডিও করলে আমি দেখাই। তো সাদা পায়রা দুটো দেখাও। সাদা পায়রা তোর বাচ্চাগুলো তো ফার্স্টে বের করতে দিবি। ঠিক আছে, বাচ্চাটা বের করো। রাজশাহীটাকে ছেড়ে দাও ওখান থেকে বের করে। বন্ধুরা আমার এই লাস্টে যদি ছোট লাল ভালো লাগে থাকে নিশ্চয়ই কমেন্ট করে বলবে। ছেড়ে দাও রাজশাহীটাকে। এটাও উড়াচ্ছ? না তাও উড়াই দেখি, এটা বাজি করে হাফ বাজি করে করছে কোনটা। ওই দেখো বাবা, তো মাজা ভাঙলো। ওই তো হাফ বাজি করে করছে এটা। এই যে এই সাদা দুটোর বাচ্চা খুব ইউনিক কালার। ইউনিক কালার। সাদার বাচ্চা লাল হয়েছে, এই যে তোর মা বাবা। বলছি এই পায়রা দুটো রিজু ভাইকে দিয়ে দিও, কোন পায়রা? বাচ্চা দুটো। হ্যাঁ যদি ভালো ওটা রিজু ভাইকে দেবো অবশ্যই। ভালো ওরে না, পায়রা দুটো বড় হলে রিজু ভাইকে দিয়ে দেওয়া হবে। তো তার বাড়ি থেকে যখন ভিডিওটা যাবে অবশ্যই কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। তো খুবই সুন্দর। রিজু ভাই খুশি তো পায়রা দুটো পেয়ে? তো রিজু ভাইয়ের বাড়ি কিন্তু পায়রা দুটো চলে যাবে। আর গোপাল ভাই নিয়ে চলে এসছে কিন্তু সেই ভাইরাল পায়রা যে দুটোকে আমি খুব পছন্দ করি। এই দেখুন, এর শুধু আইসটা সত্যি। একটা কথা বলবো? বলো। এই যে এই পায়রাটা তো খুব ওড়া ছিল, এখন পুরো নিচে বাজি হয়ে গেছে। বাজি আর মাদিটা? মাদিটাও নিচে বাজি। দেখাও দেখি। মাইটা মেয়েদের হাতের থেকে কেনা? মাদিটা মেয়েদের, এদের বাচ্চা এই যে এরকম কালার হয়েছে। তো ওটা লাল আছে না মাথায়, ওই জন্য। এবারে নটটা বাজি দেখো ফার্স্টে পুরো দাঁড়ানো বাজি। একটা বাজি করেছে। দুটো তিনটে করে করে। দেখুন সব পায়রাগুলো কিন্তু একদম মাথার উপরে চলছে। ওই দেখুন বাজি, মাটিটা ওই যে ওই দেখুন না সবুজটা বাজি। ওরে বাবা রে, তো হেলিকপ্টারের মতো নামছে। এখন দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামছে বন্ধুরা একবার সব দাঁড়িয়ে দাঁড়িয়ে থাক না। তুমি দেখো, ওদের রাতে হবে না গরমের সময়। দেখাও একটা। বসে পড়বো ডানা কাটা তো। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। এই যে এখন সব পায়রাগুলো বাড়ির উপরে, খুবই সুন্দর লাগছে। কিন্তু রিজু ভাইয়ের বাড়িতে যেও কিন্তু এরকম একটা দৃশ্য ক্যামেরার মাধ্যমে তুলতে পারলাম। গোপাল ভাইয়ের বাড়িতে এসে কিন্তু একটা দৃশ্য তুলতে পারলাম। আর দুটো পায়রাও কিন্তু রিজু ভাই পেয়ে গেল, কারণ পায়রা দুটো এখন ছোট আছে, বড় হলে অবশ্যই পেয়ে যাবে। বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই অবধি ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। রাহুল পিজন ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু এরকম ভিডিও সবসময়ের জন্য আসতে থাকবে। অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে এবং আপনারা দেখতেও পাবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন।